আজকের দিনটা কোনো রকমে চালাই, তারপরে কাল থেকে আর গ্যাস তো শেষই হয়ে গেল, আর গ্যাস পাওয়া যাচ্ছে না। 4,000 টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। তোমরা কাল থেকে আপনি বন্ধ করে দেবেন? হ্যাঁ, বন্ধ করে দেবো। আমার নাম মিন্টু ভাই। আমার হচ্ছে লালটু। নাম বুধসে। কিন্তু ইসরায়েল আর ইরানের সঙ্গে চলছে যুদ্ধ, ইসরায়েল আর ইরানের সঙ্গে চলছে, কিন্তু এর প্রভাব কিন্তু সুরাটে থাকা লক্ষ লক্ষ বাঙালি প্রবাসীর মধ্যে পড়ছে। ইয়েস, আমি এই মুহূর্তে সুরাটে রয়েছি, যেখানে লক্ষ বাঙালির বাস, সেখানে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। আমি তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে সুরাটে কিন্তু লক্ষ লক্ষ বাঙালির মধ্যে 70% বাঙালি প্রবাসী এমন রয়েছে যারা এইসব যে বাঙালি যে লজ রয়েছে, ভিসি রয়েছে, সেখানের ওপর কিন্তু নির্ভরশীল। তারা কিন্তু নিজেরা রান্না করে না, তারা কিন্তু এই হোটেলে খায়, যাকে বাঙালি লজ বলে, কেউ ভিসি বলে, বা বাংলাতে বাঙালি হোটেল বলে। তো সেই বাঙালি হোটেলে খাবার দাবার সেখানেই কিন্তু নির্ভরশীল। তো আজকে গ্যাসের এই যে মহলটা চলছে, যে দাম নিয়ে বা গ্যাস পাওয়া যাচ্ছে না, এই যে মহলটা নিয়ে, এই মহলটা নিয়ে কিন্তু মারাত্মক কিন্তু প্রভাব পড়ছে, শুধু সুরাট ছাড়া না, সুরাটের বাইরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা। আজকে সেটারই কিন্তু আজকে সার্ভে করছি। সুরাট শহরে কিন্তু বিভিন্ন লজ, বিভিন্ন ভিসিতে, বিভিন্ন হোটেলে যে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। আর যদি বন্ধ করেই দেয়, অনেকে বন্ধ করে দিয়েছে, অনেকে 1-2 দিন পরে কিন্তু বন্ধ করে দেবে। কিন্তু যদি বন্ধ করে দেয়, সেই লক্ষ লক্ষ বাঙালি প্রবাসী যারা রয়েছে তাদের কি ক্ষতি হতে পারে। তো আজকে এই পরিপ্রেক্ষিতে আজকে পুরো বিষয়টাকে আজকে আমি সুরাটে সার্ভে করছি। বা সুরাট থেকে অবশ্যই যারা দেখছেন অবশ্যই শেয়ার মারুন, এবং শেয়ার করে আপনার মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবো। অবগত আছি এই বিষয়টা নিয়ে যে সুরাটে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না, আর যদিও পাওয়া যাচ্ছে তার প্রাইস কিন্তু 4 থেকে 5 হাজার টাকা। তো কিরকম কি চিন্তা ভাবনা রেখেছে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কেমন? বারলা একদিনে একটা লাগে, একটা বারলা আমি বারলা খুঁজে খুঁজে নিয়ে এলাম। এবার যারা খায় রেগুলার তাদের এখানে খাওয়াতে পারছি না, নিজের একটা খারাপ লাগছে। এবার যারা এখানে বিড়াল বসে খায় বা সবাই খায়, তার জন্য আমি ওই বিলাকে আনছি 4,000-5,000 টাকা করে। পাওয়া যাচ্ছে না একদম, গ্যাসের কারণে ভিসি বন্ধ হয়ে যাচ্ছে। কতজন মানুষ খেত? মানুষ খেত 150-200 জন খেত, কারণ সবই মানা করে বন্ধ হয়েছে। কাল থেকে বন্ধ হয়ে গেছে, মানা করে দেওয়া হয়েছে গ্যাসের কারণে। বর্তমান পরিস্থিতি বলতে এখন কিছুদিন আগে 2,000 টাকায় গ্যাস পাওয়া যাচ্ছিল, তবু লাইন দিয়ে। এখন 3,000-4,000 টাকা দিলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই দোকান তো বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে, বন্ধ করে দিতে হবে। গ্যাস না পেলে কোথা থেকে চালাবো? বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, বন্ধ। আজকের দিনটা কোনো রকমে চালাই, তারপরে কাল থেকে আর গ্যাস তো শেষই হয়ে গেল, আর গ্যাস পাওয়া যাচ্ছে না। 4,000 টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। খারাপ, গ্যাসের জন্য চলছে না। আপনার এখন মোটামুটি একটাই গ্যাস রয়েছে? একটাই গ্যাস, কাল থেকে বন্ধ? কাল থেকে বন্ধ হয়ে যাবে। ধরুন যদি গ্যাস না পাওয়া যায় তাহলে পরিস্থিতি খারাপে দাঁড়াবে। এবং এখানে তো একদিনের দুজনের খাওয়ার ব্যাপার না, বাড়ির ব্যাপার না যে কাঠখড়ির ব্যাপার রান্না হবে, এখানে সব গ্যাসের উপর নির্ভর। যদি না হয় তাহলে বন্ধ করে দিতে হবে, যদি গ্যাস না পাওয়া যায়। বন্ধ করে দিয়েছেন, আপনি বন্ধ করে দিয়েছেন, তো বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের কি সমস্যা হতে পারে, কিছু আন্দাজ আছে? সমস্যা বলতে তারা খুবই সমস্যার মধ্যে, তারপরে কাজকর্ম নেই, কেউ দেশে চলে যাচ্ছে, ঠিক আছে। আর 1 নম্বর কথা, পাচ্ছে না, খাবার পাচ্ছে না। আমার কাছে আসছে, দাদা খাবার দাও। এবার আমি গ্যাস প্রতিদিন 4-5 হাজার টাকা করে একটা গ্যাস নিয়ে আসছি, ছোটো বার্লাটা। ওই বার্লাটা নিয়ে এসছি, 3,500 টাকা নিয়েছে। আমার একদিন যাচ্ছে। এবার আমাকেও এবার 3,000, কেউ 4,000 কেউ 4,000। নর্মাল প্রাইস কত আজকে? 1 সপ্তাহ 10 দিন আগে ওটা নর্মাল প্রাইস কত ছিল? এটা ছিল নর্মাল প্রাইস আমাদের, এটা 1,200 টাকা নিই। 1,200 টাকার মালটা আজকে 3,500-4,000 টাকা নিচ্ছে। 4,000 টাকা, হ্যাঁ। কন্টিনিউয়াসলি যদি এইভাবে যদি চলতে থাকে, তাহলে কোনো কিছু ভেবে রেখেছেন যে হ্যাঁ কি হবে বা কি করবেন? ভাবনা চিন্তা কি, বন্ধ করে দিতে হবে, ছেড়ে আর কিছু করার নেই। ঘর ভাড়া আছে, সবারই কাজ করে, তাদের মাইনে আছে, না চলে সবারই তো একটা পকেটের ব্যাপার থাকতে পারে। তাহলে সেটা যদি না হয়, গ্যাসের দাম হাই হয়ে যাচ্ছে, তাহলে চলবে কি করে? এবার এখানে যে যারা কাজ করছে সোনার কাজ, তাদেরও ঠিক মতো কাজ নেই, তাহলে তারা কাজ না পেলে তারাও খাবে না। এখন আমার তো আর অন্য কোনো লাইন নেই এটা ছাড়া। এবার এটা হয়ে গেলে ভোকা থাকতে হবে, বউ বাচ্চা নিয়ে দেশে গিয়েই বা কি হবে? দেশেও তো সে একই কন্ডিশন, কখনো গ্যাস বাল্লা পাওয়া যাচ্ছে না, রান্না বান্নার ব্যাপার আছে। আর অতটা আমাদের জমি জায়গা নেই যে চাষবাস করে খাবো। বাড়ি চলে যেতে হবে। হুগলি। সমস্যার সমাধান বলতে দেখো, আমাদের ভিসি চালাতে গেলে ধরো আমার একটা খাতা আছে, একটা খাতাতে আমি একটাই গ্যাস পাবো। যতদিন না আমি বিলাকে পাচ্ছি গ্যাস, ততদিন তো চালানো সম্ভব না। আমার মাস গেলে 10টা-12টা বাটলা লাগে। এক্ষেত্রে যতদিন অ্যাভেলেবেল না হচ্ছে গ্যাস, ততদিন চালানো যাবে না ভিসি। অনেক হোটেল তো বন্ধ হয়ে গেছে। আমি কোনো রকম ওই ভোরবেলা গিয়ে এদিক ওদিক যাচ্ছি, আমরুলি যাচ্ছি, কোথায় ইচাপুর যাচ্ছি, বার্লা নিয়ে আসছি খুঁজে খুঁজে। 1-2 ঘন্টা গাড়ির মধ্যে খুঁজে খুঁজে একটা পাচ্ছি, খুবই ভাও বেশি। এবার আমাকে 2-4 দিন দেখতে হবে। অনেক তো বোম্বে, দিল্লি তো অনেক বন্ধ হয়ে গেছে, সুরাটও বন্ধ হয়ে গেছে। এবার আমি দেখি কতদিন চালাতে পারি। এই ব্যাপারে সরকারকে বা কোনো
প্রশাসনকে অভিযোগ বা সরকার তো কিছু করছেন? অফিসার বলছে অভিযোগ তো আগে থেকেই করতে চাইছি, সবকিছুই জিনিসের মহঙ্গা করে দিয়েছে। এই দেখো এই কারণে ওই কি বলে হরমুজ প্রণালী যে বন্ধ হয়ে গেছে, ওখান থেকে শুধু গ্যাসটাই বন্ধ হয়নি, আমাদের যে খাবার তেলটা আছে ওটাও মহঙ্গা হয়ে গেছে, ওটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি বলবো, এরম করে রান্না করা যাবে না, কাঠ দিয়ে তো রান্না করা যাবে না। এসব পজিশনে দেখো না, সব পজিশন সব অন্যরকম। এখানে কি চুলো বানাবো আর কি রান্না করবো এখানে? এবার এরকম বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাব? সরকার তো মদত করবে বলে মনে হয় না। আর যদি মদত করে একটু যোগাযোগ করে দেবেন কিভাবে মদত করবে।